আশঙ্কা করা হয়েছিল, তবে তা যে সত্যি করে দেখাবে ক্রিকেট অস্ট্রেলিয়া কে জানতো। মাঠে কিনা খেলতে নেমে পড়ল কোচিং স্টাফ। ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিনরা আইপিএল খেলছেন 2.5 মাস ধরে। এদের মধ্যে ফাইনালে ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের 3 ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স, ট্রাভিস হেড আর কলকাতা নাইট রাইডার্সের হয়েছিলেন মিচেল স্টার্ক। তাই তো তাদের ছুটির মেয়াদ বাড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া, আর এখানেই বাধে বিপত্তি। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলার জন্য একাদশ সাজাতেই হিমশিম খায় মিচ মার্শের দল। অতঃপর তারা নামিয়ে দেয় কোচিং স্টাফ আর তাদের প্রধান নির্বাচককে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ফিল্ডিং করেন প্রধান নির্বাচক জর্জ বেইলি, সহকারী কোচ আন্দ্রে বোরোভিচ। জর্জ বেইলি নিজের সময়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা ফিল্ডারদের মধ্যে একজন। 41 বছর বয়সী সাবেক এই অধিনায়ক বর্তমানে কাজ করছেন প্রধান নির্বাচক হিসেবে। আর বোরোভিচ ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটের উইকেট কিপার। দুজনকে দেখা গিয়েছে হাসি মুখে ফিল্ডিং করতে, দুজনে ক্যাচও নিয়েছেন দলের হয়ে। ম্যাচের একটা সময় উঠে গিয়েছিলেন অধিনায়ক মিচেল মার্শ আর বোলার জশ হ্যাজেলউড। তাদের বিকল্প হয়ে মাঠে নামেন ব্যাটিং কোচ ব্র্যাড হজ আর হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। একাদশ সাজাতে জগাখিচুড়ি অবস্থা হলেও ওয়ার্ম আপ ম্যাচটাকে কিন্তু মোটেও গা গরম ম্যাচ হিসেবে নেয়নি টিপিক্যাল অস্ট্রেলিয়া। এমন ম্যাচে নামিবিয়ার করা 119 রানের জবাবে অজিরা জয় তুলে নেয় মাত্র 10 ওভারে। হেলে দুলে নামিবিয়াকে হারিয়ে ভীষণ নির্ভর জশ হ্যাজেলউড। আমাদের হাতে প্রথম একাদশে রাখার মতো ক্রিকেটার ছিল না, বাকিরা দীর্ঘ বিরতির পর খেলতে নেমেছিল। এখনকার দিনে সেটা বেশ অস্বাভাবিক, তবে অনেকদিন পরে মাঠে নেমে বেশ ভালো লাগছে। নেট অনুশীলনের থেকে মাঠে নেমে খেলা অনেক ভালো। আগামী 6 জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নামিবিয়া আর স্কটল্যান্ড। বিশ্বকাপে ঠিক আগেই দলের সাথে যোগ দেবেন ক্রিকেটার, কোচিং স্টাফ সবাই। কোহিনুর কণা, 71।